হ্যালো বন্ধুরা, আবরণ আর্ট অ্যান্ড ক্রাফটে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো হ্যান্ড পেইন্ট করার জন্য অ্যাক্রিলিক কালার তৈরি ও কোন কেমিক্যালের কি কাজ এবং কেমিক্যাল মিশানোর পরিমাণ। এইগুলো ডাইরেক্ট অ্যাক্রিলিক কালার, এগুলোর কোনো পাওয়ার থাকে না। কাপড়ে রং দীর্ঘস্থায়ী করার জন্য আমরা অ্যাক্রিলিক কালারের সাথে কিছু কেমিক্যাল ব্যবহার করি। এই কেমিক্যালটি হলো বাইন্ডার, যা হ্যান্ড পেইন্ট করার জন্য যে কালার তৈরি করতে হয় তার প্রধান উপকরণ। এই দ্বিতীয় উপকরণটি হলো এনকে। এই কেমিক্যালটি সফটনার, যা রঙের সাথে ব্যবহার করলে কাপড় সফট হয়। এটি লাইলন ফিক্সার, যা সিল্ক বা লাইলন জাতীয় কাপড়ে ব্যবহার করা হয়। আমি এই প্লাস্টিকের পটে একটি কালার তৈরি করে দেখাবো। একটি কালার তৈরি করতে পারলে আপনারা যে কোনো কালার তৈরি করতে পারবেন। আপনারা যে কালার বা কেমিক্যাল কিনবেন তা যেন ভালো মানের হয়। এখন বাজারে বিভিন্ন কোয়ালিটির কালার ও কেমিক্যাল পাওয়া যায়, যা অনেক নিম্নমানের। আপনারা ডাইসেন কোম্পানির কেমিক্যালগুলি ব্যবহার করতে পারেন, এগুলি মোটামুটি ভালো। আমার হাতে যে কেমিক্যালটি দেখছেন এটি নিউটেক্স গাম। নিউটেক্স একটি ট্রান্সপারেন্ট টাইপের গাম, যা শুধুমাত্র লাইট কালারের কাপড়ে ব্যবহার করার জন্য। কাপড়ের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন কেমিক্যাল এবং কেমিক্যালের কতটুকু পরিমাণ ব্যবহার করবেন তা জানা আবশ্যক। কেমিক্যালের পরিমাণ কম বেশির কারণে কাজ এবং কাজের মান দুটি খারাপ হয়। আমি একটি প্লাস্টিকের পটে 2 টেবিল চামচ নিউটেক্স গাম নিচ্ছি। যে কোনো কালার তৈরি করার জন্য আপনাকে বাইন্ডার আর এনকের প্রয়োজন হবে। বাইন্ডার এনকের সাথে অ্যাক্রিলিক কালার পরিমাণ মতো মিশিয়ে আপনি কাপড়ে কাজ করতে পারেন, এতে রং উঠবে না। এরপর বাইন্ডার নিচ্ছি 2 টেবিল চামচ। রান্না করতে যেমন লবণ, হলুদ, মরিচ, মশলা পরিমাণ মতো লাগে, ঠিক তেমন কালার বানানোর কিছু নিয়ম আছে। তারপর এনকে নিচ্ছি 2 টেবিল চামচ। এই 3টি কেমিক্যাল দ্রবণে অ্যাক্রিলিক কালার মিশিয়ে আপনারা যে কোনো হালকা রঙের কাপড়ে হ্যান্ড পেইন্ট করতে পারবেন। যদি আপনারা লাইলন বা সিল্ক কাপড়ে কালার ব্যবহার করেন তবে লাইলন ফিক্সার 4 ফোঁটা মিশিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন যে কালার আরও সফট করবেন তবে 10 ফোঁটা সফটনার মিশিয়ে নেবেন। কোন কেমিক্যাল কি কাজে লাগে জানা থাকলে আপনি কাপড় অনুযায়ী তা ব্যবহার করতে পারবেন। 3টি কেমিক্যাল আমি পরিমাণ মতো নিয়েছি। আমার দেখার নিয়মে আপনারা এইভাবে সবগুলো কালার বানিয়ে নিতে পারেন হ্যান্ড পেইন্ট করার জন্যে। এরপর আমি ডাইরেক্ট অ্যাক্রিলিক কালার 4 চা চামচ অথবা 5 চা চামচ এর মধ্যে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আপনারা হ্যান্ড পেইন্ট করতে পারবেন। আমার এই ভিডিওতে 2টি কেমিক্যালের কথা বলেছি, যেগুলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করতে হয়। এক লাইলন ফিক্সার, 2 সফটনার। এই 2টি কেমিক্যাল 48 ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে। একটা কথা বলা হয়নি, যা আপনারা জানতে চেয়েছিলেন, যে রং ছড়িয়ে গেলে কি করবেন। উত্তর হলো এই যে রং ছড়ালে আপনারা ওই বানানো রঙের সাথে
এপিটন মিশিয়ে নেবেন, তাহলে আর রং ছড়াবে না। আজকের ভিডিওতে আমি শুধু দেখিয়েছি কোন কেমিক্যালের কি কাজ এবং কি পরিমাণে লাগে। এরপরের একটি ভিডিওতে দেখাবো বিভিন্ন প্রকারের কালার মিক্সিং এবং হোয়াইট পেস্ট দিয়ে রং তৈরি করা। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।